হ্যাঁ রে, এতদিন পর আমাদের কথা মনে হলো। কতদিন হয়ে গেল, একদমই যোগাযোগ নাই। ক্ষমা করো মামা। এই লাস্ট বছর নতুন কাজের জন্য খুব ব্যস্ত ছিলাম, তাই কোনো যোগাযোগ রাখতে পারিনি। তুই আসিস না বলে তোর মামিও বারবার বলছিল, তোকে দেখার খুব ইচ্ছে করছিল। এইবার তো ভালো করে কিছুদিন থাকবো। মাও বারবার বলছিল যে তোমাদের কোনো খবর ঠিক মতো থাকে না, তাই ভাবলাম একবারই গিয়ে কিছুদিন থাকি, তোমাদের সঙ্গে ভালো টাইম কাটাবো। বেশ, তুই আসবি বলে যখন খবর দিলি, তখন থেকেই তোর মামি আর আমি অনেক কিছু ব্যবস্থা করেছি। তোর মামি তো তোর পছন্দের অনেক রান্নাও করে রেখেছে। বাহ, বেশ ভালো তো। তাহলে চলো তাড়াতাড়ি। মামির হাতের রান্নার কথা ভেবে তো আরো খিদে পেয়ে গেল। আচ্ছা মামা, গ্রামটা তো ফাঁকা ফাঁকা লাগছে কেন? কোনো মানুষ দেখা যাচ্ছে না তো। না রে, সবাই তো চাষে বা কাজে গেছে, তাই একটু শূন্য শূন্য লাগছে। তবুও মনে হচ্ছে আগের বার এসেছিলাম তখন গ্রামটা অনেক বেশি জমজমাট ছিল। এখন অনেকটা ফাঁকা লাগছে। এত গরম পড়েছে না, মনে হচ্ছে তাই কেউ বাইরে বেরোয়নি। তুই আসবি বলে আমি বেরিয়ে পড়েছি, না হলে আমিও গরমে বাইরে বেরোতাম না। মামা, ও মামা, কই তুমি? হ্যাঁ বল রে, ঘুম হলো? হ্যাঁ, হয়ে গেছে। ভাবছিলাম একটু বেরিয়ে আসি। আরে, এখন আবার বেরোনোর কি দরকার আছে? আরে একটু বেরিয়ে আসি। গ্রামে এতদিন পরে আসলাম, একটু বাইরে না গেলে অস্বস্তি হচ্ছে। ঠিক আছে, কিন্তু বেশি দূরে যাস না, আর কাছাকাছি থেকে ঘুরে তাড়াতাড়ি ফিরে আয়। এই যে, শুনছেন? ও দাদা, শুনছেন? আরে আজব লোক তো, কোনো সাড়া দিল না। তাড়াতাড়ি যাই, কিছু ঠিক লাগছে না। কে? কে দরজা পেটাচ্ছে? দরজাটা খোল।
মামা, এত রাতে কি হয়েছে? এত দেরি কেন করছিলিস দরজা খুলতে? আরে রেগে যাচ্ছ কেন? আসো বসো, কি হয়েছে বলো। তোর গলার ওই জিনিসটা কি ওটা? লকেট, মা দিয়েছে, হনুমানজির ছবি আছে। খুলে দে, বলছি ওটা খুলে দে। তোমার কি হয়েছে বলো তো? এমনি আজব আচরণ করছো কেন? খুলে দে, ওটাকে খুলে দে। তুমি আমার মামা না। কে তুমি? আমার মামা এমন নয়। খুলে দে, ওটাকে খুলে দে। বিজয়, এই বিজয় ওঠ। এই, তুই বাইরে এমনি শুয়ে আছিস কেন? এই 1 বছর ধরে রায়পুর গ্রামে একটা ছদ্মবেশী পিশাচের উপস্থিতি ছিল। এত ভয় পাওয়ার মতন অবস্থা হয়েছিল যে অনেকেই গ্রামটাই ছেড়ে দেয়। কিন্তু হনুমানজির কৃপা আর আশীর্বাদে এখন আর কোনো বিপদ নাই। জয় শ্রীরাম, জয় হনুমান।